ডিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছো, কিন্তু আমি তো দেখি নেই। আর তোমরা বলতেছো তোমরা যদি না চাও অবশ্যই আমি স্কুল থাকবো না, আমি নিজের দরখাস্ত দিয়ে এখান থেকে চলে যাবো। অতএব তোমরা তোমাদের ক্লাসে যাও, ক্লাসে দিয়ে তোমাদের ক্লাস তোমরা এই করো। আর তোমরা এই কথা চিন্তা করে না যে তোমরা কেউ ওই বাইরে গেছো এই জন্য তোমাদেরকে আমি শাস্তি দেবো, এ কথা তোমরা মনে করে না। অবশ্যই তোমরা আমার ছাত্র সন্তান তুল্য, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো দুঃখ নেই। তোমাদের কাজ লেখাপড়া করা, তোমরা অবশ্যই ক্লাসে যাও, ক্লাসে লেখাপড়া শুরু করো। গত 27 তারিখে অ্যাসেম্বলি চলাকালীন সময়ে হঠাৎ করে জামাতের 2 জন সংসদ সদস্য প্রার্থী আমরা অ্যাসেম্বলি চলাকালীন সময়ে এখানে এসে ওনারা কথা বলেন, যেটা আমি অনেকটা অপ্রস্তুত ছিলাম এবং অনাকাঙ্ক্ষিত, যে কারণে আমি খুব দুঃখিত। এ বিষয়ে আমি মানে আমার বলার কোনো ভাষা নেই। আমি আর এইটা যে এইভাবে পরিস্থিতি সৃষ্টি হবে এটা আমি আশা করিনি। আমি এখানে যারা রাজনীতিবিদ আছে তারা যদি হন, আমার তো কিছু সচেতন হলে আমার কোনো নেই। আমার স্কুল রাজনীতি মুক্ত, আমার স্কুলে কোনো রাজনীতি নেই। আমি সকালে স্কুলে আসছিলাম, কিন্তু ক্লাস হয় নাই, আমরা ক্লাস বর্জন করছি। শিক্ষকরাও ক্লাস নিচ্ছেন না, কিন্তু আমরা এই আন্দোলন সফল চাই। পুরো স্কুলেই বিক্ষোভ চলতেছে। আমরা আজকে আমাদের ক্লাস বর্জন করে যে কার্যক্রম করছি, আমরা চাই আমাদের প্রধান শিক্ষকের এছাড়াও অন্যান্য যে সকল অপকর্ম আছে, আমরা চাই এই সকল বিষয়ের একটা সুষ্ঠু বিচারক, এবং আমরা জানি এই আমাদের যে কার্যক্রম হয়েছে এটা জানি সফল হয়, এটা আমরা আশাবাদী। জি, আমাদের গত 27 অক্টোবর বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র ঘোষিত 2 জন প্রার্থী আমাদের স্কুলে আসেন। অ্যাসেম্বলিতে ছাত্রদের তীব্র রোদের মধ্যে দাঁড় করিয়ে দাঁড়িপাল্লাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের কাছে ভোটের জন্য প্রার্থনা করা হয়। কিন্তু শিক্ষার্থীদের একটা এখানে অভিযোগ ফুটে উঠেছে, তারা এই জিনিসটা বিক্ষোভের দৃষ্টিতে দেখছে যে তাদের বয়স 18 না, তারা কোনো ভোটার না। যেখানে হাই স্কুল পর্যায়ে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ, সেখানে কিভাবে শিক্ষকগণ উপস্থিত থাকতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় সহ অনেকে আছেন যারা তাদেরকে আন্তরিকভাবে ওইখানে অ্যাসেম্বলি রেখে তাদেরকে গ্রহণ করে পতাকা দণ্ডে উঠিয়েছেন। তো এরই তীব্র নিন্দা প্রতিবাদে আজকে সমগ্র শিক্ষার্থী মহল থেকে আমরা এই আন্দোলন বা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমি মোহাম্মদ আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসার মাগুরা। গত 27 তারিখ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে মাগুরা জামাতের 2 জন প্রার্থী ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন। পরবর্তীতে আজ দিবাশিক্ষার ছাত্ররা ক্লাস বর্জন করে এবং পরবর্তীতে তারা শ্রেণীকক্ষে আর ফিরে যায়নি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের অবগত আছেন এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই আলোকে কাজ করব।